মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর গুড়িয়ার বাবা ডিউটি যাবে। ওই যে দেখো রেডি হয়েছে ডিউটি যাওয়ার জন্য। গুড়িয়ার বাবা রেডি ডিউটি যাওয়ার জন্য। কি বেরিয়ে গেছে 8:05। হ্যাঁ, এই যে ঘড়িতে এখন দেখো 8:05 বেজে পেরিয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে আগে গুড়িয়ার বাবাকে দিয়ে দিই ব্রেকফাস্টটা, ডিউটি যাবে। তো চলো তাহলে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে ফিরে আসছি। এই যে গুড়িয়ার বাবাকে দিয়ে দিলাম বেগুন পোড়া, রুটি, এদিকে চা। আর এই যে এগুলো হচ্ছে, এগুলো কী বলতো, খাওয়া হয়ে গেছে সবারই। তো এটা হচ্ছে কুমড়োর বীজ, কিশমিশ, কাঠবাদাম, এগুলো সব রাত্রেবেলায় ভেজানো হয়। কুমড়োর বীজই তো, হ্যাঁ, এই রাত্রেবেলায় ভেজানো হয় আর সকালে এটা খালি পেটে খাওয়া খুব ভালো। তো এটা এখন দুদিন ধরে এটা এখন গুড়িয়ার বাবা ভিজিয়ে দেয় রাত্রিবেলায়, আর এই সকালবেলায় খালি পেটে খাওয়া। তো এটা খাওয়া খুবই ভালো। আর এটা দেখো ওটসটাকে গুঁড়ো করে রেখেছে, এটা ওটসের চিলা, তারপরে নানা রকম এটাতে বানানো হয়। তো ভালো লাগে বেশ খেতে, এমনি ওটস কেউ খেতে এমনি নাহলে চায় না। তো চলো তাহলে দেখি রান্না হচ্ছে। তো কি রান্না হচ্ছে চলো দেখি। ক্যান্ডিকে দেখো, হ্যাঁ ওই যে ডাঁটাটা আজকে হচ্ছে তো, এই দেখো। এ কি নিয়ে এসছিস এটা? সোজা দে 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 আমাকে দে ক্যান্ডি। এই দেখো 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 খাচ্ছে, দেখিছো ক্যান্ডি? দেখো 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 খাচ্ছে ওটা, দেখো গলায় লেগে যাবে, খাস না ওটা। ও নিচে পড়ে আছে, নিয়ে চলে এসছে ও, মানে কিছুতেই দেবে না। দেখো 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 দেখো, দা আমাকে দা, আমাকে দা, আমাকে দা। খেয়া খায় না বাবু, এটা খাস না। মেয়েদের জন্য এখানে ভাজা হচ্ছে বিনস আর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে এই যে ডাঁটাটা বসেছে আলু দিয়ে বেগুন দিয়ে। তো কি গো, তুমি সিলনোড়াটা ইয়ে করো না, যে পোস্তটা দেবো। তো এটা হবে, আর হবে লাউ ডাল হবে, মাছ হবে, লাউয়ের তরকারি হবে, সবই হবে মাছের মাথা দিয়ে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করবো। শিলনোড়াটা নতুন তো সেই জন্য এখন এটাতে আলুর খোসা, তারপরে এই যে খোলাগুলো, এগুলো বেটে এটার মানে কষটাকে ইয়ে করছে, মানে কষটা যাতে চলে যায়। তারপরে এখনো পর্যন্ত সে বাটাবাটি কিছু হয়নি, তো এগুলো এখন বেটে হয়ে গেছে, অনেকদিন ধরে বাটাবাটি হচ্ছে, কষটা চলেই গেছে। লাউটা হবে, এটা মাছের মাথা দিয়ে হবে। তো একটুখানি মশলা হলে মিক্সিতে বাটা যায় না, তো সেই জন্য শিলনোড়া। দেখো কি সুন্দর বাটা যাচ্ছে গো শিলটাতে, হ্যাঁ তাই না? দেখো একবারে মিহি হয়ে গেল, একবার কি সুন্দর। তো একটুখানি আর শিলনোড়াই বাটা মশলা, মানে খেতেও খুব টেস্টি হয়। এখন মিক্সি হয়ে শিলনোড়া তো উঠেই গেছে, তো কেউ শিলনোড়াতে বাটেই না। আছে গ্রাম সাইডে এখনো শিলনোড়াতে বাটাবাটি হয়, কিন্তু শহরের দিকে একদমই বাটাবাটি সেরকম হয় না, খুব কমই হয়। তো আমার শিলনোড়া ছিলই না, আর এটা গুড়িয়ার বাবা কিনে এনেছে, চণ্ডীদাস থেকে কিনে এনেছে, তো ছিল না। আর অল্প মশলা হলে মিক্সিতে লাগবেই না, আর শিলনোড়াতে বাটা মশলাতে টেস্টও ভালো হয়। তো সেই জন্য হ্যাঁ একটুখানি টমেটো দিয়ে দাও। তো সেই জন্য শিলনোড়াটা আনা হয়েছে, থাক ঘর বলে, মানে ষষ্ঠী শিলনোড়া তো ষষ্ঠী, তো আমার ছিল না, তো ভালোই হলো। আর কারেন্ট থাকলে না, যদি না কারেন্ট না থাকলেও তখন আবার অসুবিধে মশলা বাটা, তো শিলনোড়া থাকলে সুবিধে, সেই জন্য। চলো তাহলে রান্না হোক আস্তে আস্তে, আর রিয়াকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। চলো, এই যে মাছের মাথা দিয়ে লাউ, এই যে এটা হয়ে গেল, নামিয়ে দেবে। আর এই যে চচ্চড়ি ডাটা দিয়ে হয়ে গেছে, লাউ ডালও হয়ে গেছে, এখন মাছটা হবে, মাছটা হলেই হয়ে যাবে। প্রায় 10টা বাজে, তো এখনও টিফিন করিনি। তো গুড়িয়া এখন উঠলো ঘুম থেকে, তো ব্রাশ করছে, তারপরে টিফিন করবো। আর এদিকে আমি সব কাজ এদিকে সেরে নিয়েছি। দেখো এগুলো কবে থেকে ভাবছিলাম যে একটু পরিষ্কার করব, সব পুতুলগুলো বার করে, এগুলো মানে করা খুবই মানে সময় লাগে। তো আজকে দেখলাম যে না, আজকে আসলে প্রতিমাও একটু দেরি করে আসবে, তো সেই জন্য দেখলাম যে না এইটা আমি কাজে লাগাই। তো এই সময়টা আমি কাজে লাগালাম। আর এই যে দেখো, আর এই সব পরিষ্কার, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, সব ঝেড়ে ঝুড়ে নিয়েছি। আর এই টেবিলটা তো আমার মানে পরিষ্কার কী আর করবো, এই টেবিলটার জায়গায় নেই, দেখতেই পাচ্ছ সব টেবিলের উপরে রাখা আছে। তো এই টেবিলটা আর পরিষ্কার মানে
করা সেভাবে করতে পারি না, সব নামিয়ে করতে হয়, তো সেটাও করি, মাঝে মাঝে করতে হয়। আর ফ্রিজ ট্রিজ সব এমনি, এই যে ফ্রিজটাও এটা সব পরিষ্কার করে নিলাম, ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করেছিলাম, এটা 2 দিন আগেই করেছিলাম আমি পরিষ্কার। এই যে দেখো, ফ্রিজ পরিষ্কার করাও বাবা ভীষণ সময়ের কাজ, তো এগুলো মানে করতে মানে আজ করব কাল করব করে মানে ভাবতেই থাকি, তো যাই হোক করা হয়েছে। তো এই যে চলো এবারে ব্রেকফাস্ট করে নিই, তারপরে স্নান করব, পুজো করব। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার আসছি। এই যে স্নান পুজো করে এলাম, আর এখন বাজে প্রায় 11:30 বাজে। আর এখন এই যে পেঁপেটা একটু কাটলাম, গুড়িয়ার বাবা পাকা পেঁপে এনেছিল, তো সেটা ফ্রিজে পড়েছিল 3-4 দিন হয়ে গেল, তো কাটাই হচ্ছে না, সময়ই পাচ্ছি না, ভুলেও যাচ্ছি। তো আজকে ভাবলাম না কাটি, তো গুড়িয়ার বাবা মনে করিয়ে দিল সকালবেলায়, তো আমি বার করলাম, আবার কাটা হলো। অনেক বড় পেঁপেটা, কিন্তু অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রাখা আছে। তো এই যে গরম ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে এটা এখন খাবো, আর গুড়িয়ার বাবার জন্য রাখবো। মেয়ে দুটোকে দিলাম, জানি না খাবে কি খাবে না, তবে আমার ভাল লাগে কি বলতো, ডাসা পেঁপে। মানে আমি মানে সব কিছু না ডাসাটা বেশি পছন্দ করি, পেঁপে বলো পেয়ারা বলো, আমার ওই খুব পাকা গলা একদম ভালো লাগে না, তো আমি একদম ডাসাই পছন্দ করি। তবে এটা খুব একটা মানে তোমার গলা নয়, এই যে, তো এটা বেশ খেতে বেশ দেখলাম মিষ্টি আছে খেতে, তো এটা এখন খাবো। আর কালকের ব্লগটা এডিট করব। আর একে দেখো, একে একটুখানি দিয়েছি, আর আজকে মনে হয় খুব গরম লেগে গেছে, মানে কখনো হয়তো দেখছি টেবিলের তলায়, তা নাহলে চেয়ারের তলায়, খাটের তলায় শুয়ে আছে। এই যে ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে এলো, নিয়ে এখন এই যে রেস্ট নিচ্ছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এডিট করব। আজকে হচ্ছে এক্সিবিশনের 2য় দিন, তো গুড়িয়ার বাবা চলে আসবে বললো, এসে নিয়ে খাবে বললো, তো সেই জন্য আজকে রান্নারও তাড়া খুব একটা ছিল না। তো চলো তাহলে আগে ব্লগটাকে আমি এডিট করি, নাহলে সময় পাবো না। এই তো 11:30 বেজেই গেল। আবার বুটিকের কিছু কাপড় কিছু আরও আজকে নিয়ে যাব ভাবছি, তো সেগুলোকে আবার গুছিয়ে নিতে হবে। তো চলো তাহলে ব্লগটা এডিট করে নিই। কালকের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি। আর একটা কথা বলার ছিল বন্ধুরা, আমার যে 3 দিন যাবত যে এক্সিবিশনটা চলছে, সেই জন্য আমি মানে ইউটিউবে সময় দিতে পারছি না, তো জাস্ট মানে ব্লগটা খালি আপলোড করে দিচ্ছি। তারপরে আর আমি সময় পাচ্ছি না, তোমাদের পরিবারে আমি এখন যেতে পারছি না, তো সেই জন্য তোমরা কিছু মনে করো না, তোমরা একটু সময় দাও আমাকে। তো আমার এক্সিবিশনটা শেষ হয়ে গেলেই আমি কিন্তু তোমাদের সকলের পরিবারে গিয়ে তোমাদের সাপোর্ট করে দেবো, তো তোমরা সেটার জন্য কিছু মনে করো না, একটু ধৈর্য ধরবে, একটু সময় দিও আমাকে। কারণ আমি যাচ্ছি 3:30 3:30 নাগাদ, আর ফিরছি প্রায় 11:15 নাগাদ, তারপরে খেতে টেতে 11:30 প্রায় বেজেই যাচ্ছে। তারপরে আর এনার্জি থাকছে না, আমি তখন আর ফোন হাতেই ধরতে পারছি না, আমি শুয়ে পড়ছি, কারণ আর এনার্জি পাচ্ছি না তখন আর। তো সেই জন্য বন্ধুরা আমি একটু সময় চাইছি তোমাদের কাছে, তো একটুখানি সময় দিও আমাকে। তো সেই জন্য আমি এই কটা দিন একটু ব্যস্তই আছি, বুঝতে পারছো সেটা। তো চলো তাহলে একটা প্রায় বেজেই গেল, আর গুড়িয়ার বাবা চলে এসেছে। তো চলো দেখি ভাতটা আরেকবার জাল দিয়ে দিই, দিয়ে এবারে লাঞ্চটা করতে হবে। তো চলো তাহলে তারপরে আবার বিকেলে দেখা হবে। আবার জোগাড়ে যে করছি, এখানে বড়ি ভাজা, পাঁপড় ভাজা এই যে করে নিলাম, আর এবারে ভাত বাড়বো। আর ক্যান্ডির ভাতটা যে ঠান্ডা হতে দিয়েছি, পরে যে চিকেন, ওই যে চিকেন দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। তো চলো তাহলে সবাইকে ভাত বেড়ে দিই। তো 4:25 বাজে আর রেডি হয়ে গেলাম। তো চলো আজকে এই সাদা ড্রেসটাই পরলাম, আজকে আর শাড়ি পরিনি, আবার আগামীকাল পরতে হবে, কারণ হলুদ রঙের শাড়ি আমাদের বলেই দিয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক, লেট হয়ে গেছে আজকে, এমনিতেই গুড়িয়ার বাবা একটু কাজে বেরিয়ে গেছিলো, তো সেই জন্য চলো তাহলে যাওয়া যাক। তো আমি এক্সিবিশনে পৌঁছে গেছি, দেখো আমার সামনে দেখো এখানে কালী মন্দিরটা আছে, কালকে আমি শেয়ার করতে পারিনি, তো আজকে ওই জন্য শেয়ার করলাম। দেখো সামনে একদম কালী মন্দির, দেখতেই পাচ্ছ। আমি দেখো পৌঁছে স্টলটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম, আর গুড়িয়ার বাবা হেল্প করেছিল একটুখানি। আর এখানে তাড়াতাড়ি করে সাজালাম, কারণ কি কাস্টমাররা ঢুকতে শুরু করেছিল সেই জন্য। আর আজকে একটা মানে ইভেন্টও ছিল, নিবেদিতার অ্যানিভার্সারি ছিল, নিবেদিতা যে আমাদের গ্রুপের অ্যাডমিন, তো ছোট্ট করে একটা কেক ওখানে কাটা হয়েছিল, একটা সেলিব্রেশন হলো, তো সবাই মিলে আমরা ওকে উইশ করলাম। আর তারপরে আমরা বাড়ি চলে এলাম, তো 11টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। তো এটাই হলো নিবেদিতার হাজব্যান্ড বেজে। তো চলো বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। বাই।